সুন্দরবনের কিশোরী বিকশিত ভারত প্রবন্ধ লেখে সেলিমা সুযোগ পেয়েছিল দিল্লিতে যাওয়ার। লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ হবে, সেখানে সেলিমাকে আমন্ত্রণ জানাতে হয়েছিল, কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সেলিমার অত টাকা ছিল না তার। সে খবর জি24 ঘন্টা প্রথম দেখায়। তারপরেই বিধায়ক পরেশচন্দ্র দাস তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং তারপর অবশেষে সেলিমার স্বপ্ন সফল হলো। একেবারে কাছ থেকে প্রধানমন্ত্রীকে সে দেখলো, লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ শুনল সে। কলকাতা বা কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে এক প্রত্যন্ত গ্রাম বাসন্তী। সুন্দরবনের সেই বাসন্তী গ্রাম থেকে দেশের রাজধানী দিল্লিতে আসা শুধু নয়, লালকেল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হাজির হওয়া। একটি ক্লাস 9-এর মেয়ে সেলিমা মোল্লা, তার গল্প। সেলিমা, তোমার বাড়ি কোথায়? কোন গ্রামে বাড়ি তোমার? আমার বাড়ি 11 নম্বর আমছাড়া গ্রাম। ওই গ্রামে তোমার আগে কেউ দিল্লিতে এসেছে? না, আর কেউ আসে না, আমি প্রথমেই এসেছি। তো তুমি কেন দিল্লিতে এলে, কিভাবে এলে? আমি একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা এসে কম্পিটিশান হয়েছিল, সেখানে আমার এসেটাকে সিলেক্ট করা হয়। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটা মেসেজ যায় যে আমি সিলেক্ট হয়ে গেছি দিল্লির লালকেল্লাতে আসার জন্য। তারপরে আমার ইনভিটেশন কার্ড আসে। আজকে সকালে দিল্লির লালকেল্লায় গিয়ে পুরো প্রোগ্রামটাকে সামনাসামনিতে দেখেছি। জি24 ঘন্টা তারাই তোমার খবরটা প্রথম দেখিয়েছিল। তুমি আমন্ত্রণ পাওয়ার পরে দিল্লিতে আসবার মতো তোমার সামর্থ্য ছিল না, টিকিট কাটবে কে, এরকম একটা দুশ্চিন্তায় তো মাঝখানে পড়েছিলে তোমরা। হ্যাঁ। এবং প্রধানমন্ত্রীর আজকে অনুষ্ঠানে কেমন লাগলো, কি বললেন প্রধানমন্ত্রী? আমার খুবই ভালো লেগেছে। প্রধানমন্ত্রী বলেছিলেন যে 2047 সালের মধ্যে 100 বছর পূরণ হয়ে গেলে বিকশিত ভারত যেন একটি উন্নত দেশ হিসাবে গড়ে উঠতে পারে, তাই নিয়ে আলোচনা করেছিল। তোমার বিষয় কি, প্রিয় সাবজেক্ট কি, কোন সাবজেক্ট বেশি পড়তে ভালো লাগে? ইংলিশ আমার সবথেকে বেশি পড়তে ভালো লাগে। তোমার বাবা কি করেন? আমার বাবা একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ। সেলিমার বাবাও রয়েছেন আমার সঙ্গে। সেলিমার বাবা সেলিম মোল্লা, আমরা তার সঙ্গে কথা বলবো। আপনার মেয়ের লেখাপড়ার জন্য যে সহযোগিতা করবার যতটুকু সামর্থ্য সেটা আপনার রয়েছে? ক্লাস 9-এও পড়ে। হ্যাঁ, যতটুকু সমর্থন, যতদিন আমার মেয়ে পড়বে, আমার আশা আছে আমি ততদিনই আমার মেয়ের পড়াবো। এই লালকেল্লায় আসা এবং ওই প্রত্যন্ত গ্রাম থেকে পুরো বিষয়টিতে আপনার ভালো লাগা কীরকম? কারণ ভালো লেগেছে আমি স্বপ্নে জানিনি আমার মেয়ের জন্যই আমি এত দূর পর্যন্ত আসতে পারবো বলে। আমার এই প্রথমবার দিল্লি আসা, খুব ভালো লাগলো। আর আমার মেয়েটা আসতে পারতো না, আমার ক্যানিং পশ্চিমের বিধায়ক উনি সম্পূর্ণ খরচা, প্লেনে আসা যাওয়া, হোটেল আর যাওয়া আসা সম্পূর্ণ খরচা উনি বহন করেছে। দিল্লিতে আসার আগে এবং দিল্লিতে আসার পরে, প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার পরে আপনার কি মনে হয় আপনার গ্রাম, আপনার শহর, আপনার এলাকায় যারা আপনার মেয়ের বয়সী মেয়ে, তাদের লেখাপড়া করা উচিত? ঠিক নয়, মেয়েদের এখন সম্পূর্ণ পড়াশোনা, তারা যতদিন পড়বে তাদের পড়াতে হবে। এইভাবেই বাবার বলা যেতে পারে যে চোখ খুলে গিয়েছে তার মেয়ের যে সাফল্য, তার মেয়ের দিল্লিতে আসা, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমন্ত্রণ। তিনি চাইছেন তার মেয়ে যতদূর পড়তে চান তিনি পড়াবেন এবং তার জন্য তিনি দিনমজুরি করে হলেও অর্থ জোগাড় করবেন। শেষ জানতে চাইব, তুমি তোমার এলাকায় ফিরে গিয়ে প্রধানমন্ত্রী যা আজকে বললেন তার মূল বিষয়টা তুলে ধরবে তাদের সামনে? হ্যাঁ, আমি নিশ্চয়ই বলবো। সেলিমাদের মতো আরও অনেক মেয়েরা এগিয়ে আসুক, সেই প্রধানমন্ত্রী সেই আর্জি জানিয়েছেন। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।